বন্ধুরা কেমন আছেন? আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো বন্ধুরা, রেডমি যখন তাদের নোট সিরিজের ফোন মার্কেটে লঞ্চ করে তখন একটা দারুণ হাইপ পায়। তার কারণ জানেন? কেননা রেডমি নোট সিরিজের অন্তর্গত যে ফোনগুলোকে লঞ্চ করে মার্কেটের সবচেয়ে ভালো স্পেসিফিকেশন সেই প্রাইসে দেওয়ার চেষ্টা করে এবং দামটাও কম রাখে। এর জন্য রেডমি যারা পারচেস করে তার মধ্যে ম্যাক্সিমাম কাস্টমার নোট সিরিজকেই সবচেয়ে বেশি প্রেফার করে। তো বন্ধুরা, আগের দিন 28 অক্টোবর চাইনিজ মার্কেটে রেডমি তাদের 11 সিরিজের মানে নোট 11 সিরিজের তিনটে স্মার্টফোন লঞ্চ করে দিল। একটা হচ্ছে রেডমি নোট 11, নোট 11 প্রো, আরেকটা হচ্ছে রেডমি নোট 11 ম্যাক্সের জায়গায় এখানে কিন্তু প্লাস হয়ে গেছে রেডমি নোট 11 প্রো প্লাস। হ্যাঁ, এই তিনটে মডেল তারা লঞ্চ করে দিল এবং এই তিনটে মডেল ইন্ডিয়ান মার্কেটে কবে আসবে, বাংলাদেশ মার্কেটে কবে লঞ্চ হবে, সমস্ত কিছু বলবো। আর আজকে বিশেষ করে বলবো রেডমি নোট 11 প্রো এই ফোনটাকে নিয়ে, এই ফোনটার স্পেসিফিকেশন কেমন হতে চলেছে এবং এই ফোনটা কবে আসবে ইন্ডিয়ান মার্কেট, বাংলাদেশ মার্কেটে, এবং সবচেয়ে বড় জিনিস প্রাইস কত হবে। ভিডিওটাকে অবশ্যই দেখার জন্য অনুরোধ করছি, পুরো দেখো সকলে। আর এখনই একটা লাইক দিয়ে দাও, আর যারা এখনো সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটাকে প্রেস করে অল করে দাও। তো বন্ধুরা, রেডমি নোট 11 প্রো এর আগে যে মডেলটা ছিল রেডমি নোট 10 প্রো কিছুদিন আগে যে লঞ্চ হয়েছে, এই ফোনটা কিন্তু এই প্রাইস রেঞ্জের মধ্যে, মানে বাংলাদেশে 20,000 21,000 টাকা প্রাইস এবং ইন্ডিয়াতে মোটামুটি 17,000 16,000 টাকা এই প্রাইসের মধ্যে কিন্তু ওয়ান অফ দ্য বেস্ট ফোন ছিল। সুপার অ্যামোলেড প্যানেল, ভালো প্রসেসর, ভালো বিল্ড কোয়ালিটি, ভালো ক্যামেরা, সব দিক থেকে একটা অলরাউন্ডার ফোন ছিল। এটাই হচ্ছে সবচেয়ে কি পয়েন্ট রেডমি নোট সিরিজের। হ্যাঁ, যদি এই নোট 11 প্রো এই ফোনটার যদি আমি ডাইরেক্ট ডিসপ্লে সেকশনে চলে যাই, এখানে কিন্তু সেই সেম 6.67 ইঞ্চির একটা সুপার অ্যামোলেড প্যানেল দিচ্ছে, 120 হার্জ রিফ্রেশ রেট দিচ্ছে এবং এখানে কিন্তু ডাইরেক্ট বলে দিচ্ছে যে স্যামসাং এর সুপার অ্যামোলেড প্যানেল দিচ্ছে, মানে স্যামসাং এর ফোনে যা প্যানেল থাকে সেম টু সেম আমরা প্যানেল পেয়ে যাচ্ছি। সেকেন্ড হচ্ছে ক্যামেরা। এখানে কিন্তু তারা যে রেডমি নোট 10 প্রো ম্যাক্স এর যে মডেলে যে ক্যামেরা সেন্সার ছিল, মেন ক্যামেরা সেন্সার 108 মেগাপিক্সেলের ক্যামেরা, মানে 108 এমপির ক্যামেরা, সেটা মেন ক্যামেরায় নিয়ে এসছে। তার পাশাপাশি 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরা এবং 2 মেগাপিক্সেলের একটা ম্যাক্রো ক্যামেরা। হ্যাঁ, এখানে ম্যাক্রো ক্যামেরা 5 মেগাপিক্সেলের দিতে পারতো, ডেপথ ক্যামেরা আমি চাইছি না, অন্তত 5 মেগাপিক্সেল দিতে পারতো, যেটা কিনা রেডমি তাদের আগের সিরিজে দিয়েছিল, সেটা দিলে বেস্ট হয়ে যেত। তবুও আমি এখানে কোনো কমপ্লেন করছি না, কেননা 108 দিচ্ছে এই প্রাইস রেঞ্জের মধ্যে কিন্তু ভালো। আমি পরে বলছি এই 108 এমপির ক্যামেরা কিন্তু আগের জেনারেশনের থেকে ভালো পারফরমেন্স করবে। ভিডিওটাকে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, আমি অ্যানালাইসিস করে দিচ্ছি। তো বন্ধুরা, এখানে ক্যামেরার পাশাপাশি সামনে যে ফ্রন্ট ক্যামেরা দিচ্ছে সেটা হচ্ছে 16 এমপি সেম ক্যামেরা, পাঞ্চ হলে আসছে, কোনো এখানে কালার ফেড থাকবে না, কেননা এটা সুপার অ্যামোলেড প্যানেল, কোনো প্রবলেম হবে না, কারণ কাট আউটটা পুরোপুরি ঠিকঠাক লাগবে, কোনো ব্ল্যাক স্পট থাকছে না। তাহলে বন্ধুরা, এখানে ডিসপ্লের কথা হয়ে গেল, এখানে ক্যামেরার কথা হয়ে গেল, এবার হচ্ছে প্রসেসর কিন্তু এখানে দারুণ দিচ্ছে অনেকটা, কিন্তু এখানে স্টেপ জাম্প করে রেডমি কোম্পানি অফার করছে আমাদের ডায়মেনসিটির 920 এই চিপসেটটা। হ্যাঁ, 920 চিপসেটে এমন কোন এখনো ফোন মার্কেটে আসেনি এই প্রাইস রেঞ্জের মধ্যে, আমি প্রাইসটা পরে বলছি। এবং 920 যে ডায়মেনসিটির যে চিপসেটটা, এটা যদি স্ন্যাপড্রাগনের কোনো চিপসেটের সঙ্গে ডাইরেক্ট কম্পেয়ার করি, তাহলে স্ন্যাপড্রাগনে কিন্তু 778 মানে 778G এই প্রসেসরটার সঙ্গে কিন্তু অনায়াসে কম্পেয়ার করা যায়। কিছু ক্ষেত্রে স্ন্যাপড্রাগন এগিয়ে যাবে, কিছু ক্ষেত্রে ডায়মেনসিটি 920 এই প্রসেসরটা এগিয়ে যাবে। ওভারঅল এই প্রাইসের মধ্যে এই প্রসেসরটা একটা অনবদ্য প্রসেসর, অক্টা-কোর প্রসেসর, এবং এর মধ্যে 8টা কোর আছে, 4টে কোর হচ্ছে পারফরমেন্স কোর, যেটা কিনা 2.5 গিগাহার্টজে ক্লক করা রয়েছে। কর্টেক্স 7-8 এর এখানে কর্টেক্স আছে, এবং আরেকটা হচ্ছে এখানে যেটা কিনা লো কোর, সেখানে কিন্তু এখানে 2 গিগাহার্টজের স্পিড আছে। সুতরাং এখানে ফোনের পারফরমেন্স, গেমিং এর দিক থেকে, অপটিমাইজেশনের দিক থেকে কিন্তু তোমরা ভালো পারফরমেন্স পেয়ে যাবে। অপরদিকে এখানে ব্যাপার হচ্ছে বিল্ড কোয়ালিটি। হ্যাঁ, বিল্ড কোয়ালিটিতে কিন্তু এখানে আমরা গ্লাস পাচ্ছি, এখানে ব্যাকে গ্লাস পাচ্ছি, ফ্রন্টে গ্লাস পাচ্ছি, এবং কথা হচ্ছে এখানে কর্নিং গরিলা গ্লাস 5 এর প্রোটেকশন থাকছে, এবং সঙ্গে এখানে ব্যাক সেকশনে কিন্তু কর্নিং গরিলা গ্লাস 5 এর প্রোটেকশন থাকছে, এবং সাইডের ফ্রেমটা কিন্তু এখানে প্লাস্টিকের থাকবে। হ্যাঁ, প্লাস মডেলে এখানে মেটালের বিল্ড করবে, এখানে এই ফোনটায় কিন্তু প্লাস্টিকের বিল্ড থাকছে। সুতরাং এখানে বিল্ড কোয়ালিটিও কিন্তু ঠিকঠাক আছে, কোনোভাবে কমপ্লেন করবো না। যদি অডিও সেকশনে যাই, সেন্সারে যাই, তাহলে এখানে কিন্তু অডিও সেকশনে তারা ডুয়েল স্টিরিও স্পিকার দিচ্ছে, JBL টিউন করছে, এটাও কিন্তু একটা প্লাস পয়েন্ট। সুতরাং এখানে অডিও সেকশন কিন্তু আমরা ভালো পেতে চলেছি। আরেকটা কথা হচ্ছে যে সেন্সার, সমস্ত রকমের এখানে সফটওয়্যারিক সেন্সার থাকছে, এবং হার্ডওয়্যারিক সেন্সার দেখতে গেলে এখানে কিন্তু IR সেন্সার দিয়ে দিচ্ছে ওপরে, যেটা কিনা রিমোট কন্ট্রোলের কাজ করছে। ওভারঅল একটা অলরাউন্ডার ফোন। এবার হচ্ছে ব্যাটারি ব্যাকআপ, 5160 mAh এর ব্যাটারি পাচ্ছি, এবং সঙ্গে একটা সুবিশাল শক্তিশালী চার্জার পেয়ে যাচ্ছি, সেটা হচ্ছে 67 ওয়াটের এখানে চার্জার ইনবক্স পেয়ে যাচ্ছি। হ্যাঁ, 67 ওয়াটের চার্জার,
মোটামুটি 1 ঘন্টার মধ্যে এই 5000 mAh এর কিন্তু ফোন চার্জ হয়ে যাবে। 33 ওয়াটের চার্জারের থেকে কিন্তু প্রায় ডবল স্পিড তোমরা পেয়ে যাবে। সুতরাং এখানে চার্জারের কোয়ালিটি প্লাস এখানে ব্যাটারি ব্যাকআপ কিন্তু আমরা দুর্দান্ত পাচ্ছি। এবার কথা হচ্ছে এই ফোনটা কেমন প্রাইস রেঞ্জের মধ্যে আসছে। এখানে চাইনিজ মার্কেটে তারা তিনটে ভ্যারিয়েন্ট লঞ্চ করেছে, 128GB 6GB, 128GB 8GB এবং 256GB সঙ্গে এখানে কিন্তু 8GB। এখানে 256GB মডেলটা হয়তো ইন্ডিয়া আসতে পারে, নাও আসতে পারে, বা বাংলাদেশের কথা বলছি, কিন্তু এখানে যেটা বেস ভ্যারিয়েন্ট হচ্ছে সেটা কিন্তু 128GB 6GB ভ্যারিয়েন্ট নিয়ে কিন্তু আসবে। 4GB ভ্যারিয়েন্ট মনে হয় না লঞ্চ করবে, হয়তো করেও দিতে পারে। যদি এখানে চাইনিজ প্রাইসটাকে ডাইরেক্ট কনভার্ট করি তাহলে 18,000 টাকা হচ্ছে, কিন্তু 18,000 টাকা কিন্তু লঞ্চ করবে না। এখানে কিন্তু তারা মোটামুটি 20,000 টাকার মধ্যে লঞ্চ করবে। আর যদি ভালো অ্যাগ্রেসিভ প্রাইস রেঞ্জের মধ্যে বেস ভ্যারিয়েন্টটাকে লঞ্চ করে তাহলে এখানে 18,000 টাকার মধ্যে লঞ্চ করে দিতে পারে। এবার কথা হচ্ছে এই 20,000 টাকায় কেন চলে গেল? কারণ আগের জেনারেশনের ফোন কিন্তু 16,000 15,000 টাকার মধ্যে ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ হয়েছিল। এর প্রধান কারণ হচ্ছে যে এখানে 5G তারা অফার করছে। হ্যাঁ, 920G যে প্রসেসরটা রয়েছে এটা 5G অফার করছে, ডুয়েল 5G। এই 5G এর জন্য কিন্তু তারা এক্সট্রা 2,000 টাকা চার্জ করছে। ধরে রাখো বাংলাদেশেও কিন্তু ইনক্রিজ হয়ে যাবে বেস ভেরিয়েন্টের প্রাইস, এটা মোটামুটি 22,000 23,000 এইরকম প্রাইস এর মধ্যে কিন্তু বাংলাদেশ মার্কেটে লঞ্চ হবে। আমি বেস ভেরিয়েন্টের কথা বলছি। আর এখানে কিন্তু তোমরা যে স্টোরেজ টাইপটা পাচ্ছ, কোথাও বলা হচ্ছে 3.1, এখানে ইউএফএস দেওয়া হচ্ছে, কোথাও বলা হচ্ছে 2.1। এখানে কিন্তু 2.1 কোনোভাবেই থাকবে না, 2.2 বা 3.1। আমি এই দুটো স্টোরেজের কথা বলছি, আমি এখনো ক্লিয়ার না। এই দুটোর মধ্যে কিন্তু একটা স্টোরেজ পাচ্ছ এবং এখানে র্যামের ভ্যারিয়েন্টে কিন্তু LPDDR4X এর র্যাম থাকছে। সুতরাং এই প্রাইস রেঞ্জের মধ্যে আমি বলবো একটা ঠিকঠাক ফোন, কেননা 5G আসছে এবং ভালো প্রসেসর আমরা পাচ্ছি, ডুয়েল 5G ব্যান্ডের সাপোর্ট পাচ্ছি এবং প্রাইসটা এখানে সবচেয়ে বড় ম্যাটার হয়ে দাঁড়াবে। প্রাইসটা যদি আগের জেনারেশনের মধ্যে যদি 17,000 টাকা 16,000 টাকার মতো যদি স্টার্টিং করে দেয় তাহলে কিলার একটা ফোন হয়ে যাবে এই প্রাইস রেঞ্জের মধ্যে। বাংলাদেশে 3,000 4,000 টাকা একটু বেশি হবে, যদি আন্ডার 20,000 এর মধ্যে চলে আসে ওয়ান অফ দ্য বেস্ট ফোন হয়ে যাবে। কার কার এই ফোনটা ভালো লাগলো অবভিয়াসলি কমেন্ট সেকশন ওপেন রয়েছে, কমেন্ট সেকশনে কোশ্চেন করতে পারো, কমেন্ট করতে পারো। ভিডিওটাকে অবশ্যই একটা লাইক করে দিও যারা এখনো করোনি। পরের ভিডিওর জন্য অপেক্ষা করো, পরের ভিডিও ভালো করে তোমাদের সামনে আরেকটা নতুন নিয়ে আসছি। অবশ্যই পাশে থেকো, সাথে থেকো এবং সকলে ভালো থেকো।